আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। এই কথাটি কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতার মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন। তাকে জন্ম দিতে হবে আমাদের চেতনায়, প্রতিদিন প্রতিক্ষণে, আমাদের ভাবনায়, আমাদের আচরণে। কবি সুকান্ত তার দিব্য দৃষ্টিতে সেই অনাগত রবীন্দ্রনাথকে দেখতে পেয়েছিলেন, যিনি নতুন রূপে ফিরে আসবেন। চোখে থাকবে বিপ্লবের স্বপ্ন, কণ্ঠে থাকবে গণমানুষের গান। সব ক্লান্তি ও নিন্দাকে পিছনে ঠেলে তিনি চলবেন মানুষেরই পাশে। সত্যি রবীন্দ্রনাথ যদি আমাদের কর্ম ও চেতনার মধ্যে দিয়ে কাজ করতে পারেন, তবেই সম্ভব এক উত্তম পৃথিবী গড়ে তোলা, যে পৃথিবী আলোকিত হবে শিল্পে, সমৃদ্ধ হবে সংস্কৃতিতে, আর পরিচালিত হবে মানবিক দর্শনে।